গুড মর্নিং সন্দেশ বলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সকলকে বলো। তো আমরা এখন সন্দেশকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি। আমি গেছিলাম পড়াতে সকাল সকাল, পড়িয়ে টড়িয়ে এসে এবার বাড়ি ফিরছি। আজকে মে ডে, তাই ছুটি, যদিও প্রাইভেট টিউটার্সদের কোনো ছুটি থাকে না আজকের দিনে, প্লাস আরও অনেকেরই। তো চলো দেখতে থাকো। হ্যালো সকলকে, নমস্কার। তো তোমাদের সকলকেই একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পেলে প্রথমেই সন্দেশকে নিয়ে বাড়ি ফিরছিলাম। এই দিনটা 1 মে ছিল, আজকে থেকে অনেক দিন আগে, মানে প্রায় 1 মাস হতে গেল। অনেক সময় না ইচ্ছে করে না যে একটু এডিটিং করি বা পোস্টিং করি, মানে পোস্টিং তো করি ডেইলি বেসিসেই, কম বেশি করা হয়, বাট লং ভিডিও এডিট করতে গেলে একটু টাইম লাগে, আর সব সময় ইচ্ছেও থাকে না, এই আর কি, যার কারণে অনেকটা পিছিয়ে ব্লগটা আর কি আপলোড হচ্ছে। তো তোমরা কেমন আছো, কেমন কাটছে দিনকাল? এখন তো সব দিকেই বৃষ্টি, সব কিছু চলছে। তো আই হোপ যে সবাই সুস্থ থাকো আর সতর্ক থাকো ডেফিনেটলি। তো এই দেখছো যে আমি এখানে বসে পেঁয়াজ ছুলছি, আর আমি মোটামুটি জবে থেকে রান্নাঘরের কাজ শিখছি বা রান্নাঘরে কাজ করতে হচ্ছে, ঠিক আছে, তবে থেকে না আমি চাকু দিয়েই করি আর কি সমস্তটাই। কারণ বটিতে করতে গেলে আমার হাত অনেক সময় ছিলে যায়, কারণ ধার থাকে বটিতে অনেক বেশি, প্লাস একদম শুরু থেকে চাকুতেই অভ্যাস করে ফেলেছি, যার জন্য চাকুটাই আমার কাছে বেশি ইজি ওয়ে লাগে আর কি। তো ভিডিও শুটে তো তোমরা দেখলেই, সন্দেশকে বাড়ি নিয়ে এসেছিলাম। তো এদিনকে ওকে মানে দিয়ে আসতেও গেছিলো বাড়িতে আর কি এই টাইমটাতে। আর আমাদের বাড়িতে ভাইয়ের বউ, প্রিয়া, এরা সবাইও ছিল। তো ওরা খুব কম সময়ই পায় এখানে আসার মতো, আর এই দিনটা যেহেতু ওদের সবারই ছুটি ছিল, মানে ভাইয়ের ছুটি ছিল বেসিক্যালি, তাই আর কি খুব জোর করাতে ওরা এসেছিল। তো এই যে দেখছো, এটা এখন দুপুরের খাবার জোগাড় চলছে, বুঝতেই পারছো একটু চিকেন হবে, সেই জন্যই পেঁয়াজ, রসুন, আদা সব রেডি করছিলাম। তো বাড়িতে কেউ আসলে টাসলে আমার শাশুড়ি মাই ম্যাক্সিমাম রান্নাবান্না করেন আর কি, আমি যতটা পারি সব জোগাড়গুলো করে দিই, আর আদার্স বাড়ির যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করি। তো এই আর কি, এখন তো মানে পুরোটাই সংসার জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমার ব্লগসে এই সংসার রিলেটেড সব কিছুই তোমরা পাবে আর কি। আর তাছাড়া তো আছেই, আমি প্রচণ্ড ভালোবাসি কেনাকাটা করতে, ঘর গোছাতে, ঘর সাজাতে। এবার সময়ের অভাবে সব কিছু নিয়ে আমার অল টাইম আপডেটেড থাকা হয় না সোশ্যাল মিডিয়াতে। তো আজকের দুপুরে অন্য কোনো আইটেম ছিল না, জাস্ট রাইস আর চিকেন। তো দেখতেই পেলে মোটামুটি সব কিছু গোছানো হয়েই গেছে। তো আমাদের এই বারান্দাটায় আমরা এখনও অবধি কোনো ডাইনিং টেবিল ইনস্টল করিনি, ইচ্ছে আছে পরবর্তীতে করব। তো আমরা বেশিরভাগটাই বসে খাওয়াটাই বেশি প্রেফার করি। তো এই যে দেখো, আমি পুরো একদম পাগলের মতো সামনে এসে গেছি ভিডিওতে। আমি বাড়ি থাকলে মানে এরকমভাবেই থাকি, যার কারণে আমার আরও বেশি ব্লগ ভিডিওসগুলো করা হয় না, কারণ আমি বাড়ির গেটআপটা আমার এতটাই কি বলবো মানে বাজে থাকে যে সেটা 5 জনের সামনে আনতে গেলে নিজেরই লজ্জা লাগে, ঠিক আছে। তো এখানে আমি স্নান করে নিচে যাচ্ছিলাম পুজো দিতে, আর ওদিকে ভাই, প্রিয়া, ওরা মুভি দেখছিল কিছু একটা। তো এখন ফিল করি আর কি, মানে একটা হাউসওয়াইফের লাইফ কতটা ব্যস্ত থাকে। দেখো, কোনো মানে যিনি ওয়ার্কিং ওম্যান বা যিনি নন ওয়ার্কিং ওম্যান, সেটা আমরা ডিফাইন করেছি ঠিকই, কিন্তু আসলে কিন্তু যারা হাউসওয়াইফ, ঠিক আছে, তারা কিন্তু অল টাইম ওয়ার্কিং ওম্যান, ঠিক আছে, কারণ তাদের কোনো সময় এমন নেই যে টাইমটা কাজ থাকে না। যদিও আমি ফুল টাইম হাউসওয়াইফ নই, তবুও মানে এটা আমি ফিল করতে পারি, যখন ধরো যে দিনটা বাড়িতে থাকি সারাদিন, সকাল থেকে যে দিনটা বাড়িতে সময় দিতে চাই আর কি বা দিই, সেই দিনগুলো কিন্তু মানে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি। তো এই দিনকে বৃহস্পতিবার ছিল, আর দুপুরে পুজোর দায়িত্বটা আমার ঘাড়েই ছিল, বিকজ মা ওদিকে রান্নাবান্না দেখছিল। তো আমি এখন মোটামুটি বৃহস্পতিবারের পুজোর কাজটা পুরোই শিখে গেছি। বিয়ের আগে যে দিতাম না তা না, বিয়ের আগে পুজো দিতাম, কিন্তু বিয়ের আগে না আমার মানে মায়ের বাড়িতে আর কি, আমার মা নিজেই অত বেশি নিয়ম টিয়ম জানে না আর কি, ওই যেটুকু দরকার না হলেই নয়। মানে আমার এই বাড়িতে যেমন
এই লক্ষ্মীর ঘট পাতার ব্যাপারটা অনেকটা বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে আছে। তো এই আর কি। এবার আমার যেটা প্রবলেম হয়েছে মেইন, সেটা হচ্ছে আমার মা, মানে আমার যিনি আর কি জন্মদাতা মা, আমার মা অনেকটা সময় নিয়ে না, উনি ছোটো থেকেই একটা নার্ভাল প্রবলেমে উনি একটু অসুস্থ থাকতেন। তো যার কারণে ওনাকে কোনোদিনই ছোটো থেকে পুজো করানো বা বাড়ির যে টিপিক্যাল একটা মেয়ে যেভাবে বড় হয়, মানে বাড়ির অনেকটাই কাজকর্ম শিখে বা অ্যাটলিস্ট জেনে, তো সেই জায়গাটা আমার মায়ের অনেকটা গ্যাপ। কারণ কি, মায়ের এমন ছিল যে একটা বেলা ওষুধ না খেলেও মাকে অসুস্থ হয়ে পড়তে হতো, বা অনেক মানে ওনার হেলথ ইস্যু ছিল অনেক বেশি। প্লাস বাড়িতে ধরো কোনো বড় পুজো, এই যে সকাল থেকে উপোস করে করা বা কিছু, এগুলো মাকে বাবা একদমই করতে দিত না। ঠিক আছে, আমার বাবা কি বলবো, মানে উনি এতটাই একজন ভালো মানুষ, সেটা হয়তো আমি এখানে এই ভিডিওতে বলে প্রকাশ করতে পারবো না। তবে আমি এতটা সাপোর্টিভ একটা মানুষ খুব কম দেখেছি, খুব কম, নেই বললে ভুল হবে। কারণ প্রচুর মানুষ আছে এরকম, প্রচুর মানুষজন যারা সত্যি সত্যিই ফ্যামিলিকে সাপোর্ট করে, মানে শুধুমাত্র বাড়িতে আছি, কাজে যাচ্ছি, আবার বাড়ি ফিরছি, এইটুকু তাদের লাইফ নয়। ঠিক আছে, মানে এই যে ব্যাপারটা কিন্তু সত্যিই থাকা দরকার। কারণ এই সাপোর্টটা না থাকলে না একটা মানুষের জন্য, মানে সেটা মেয়ে হোক বা যেই মা হোক, মানে আমি বলছি না যে তোমরা শুধু বউয়ের প্রতি কেয়ারফুল হও, মায়ের প্রতিও কেয়ারফুল হওয়া কিন্তু জরুরি। ঠিক আছে, সো এটাই আর কি, মানে এই সাপোর্টটা থাকলে না সব কাজটাই সহজ হয়ে যায়। সো এই সাপোর্টটা আমার মা বরাবর পেয়েছে আমার বাবার থেকে। আর আমাদেরও তো সেই একই রকম, মানে আমাদের বলতে আমার এবং আমার ভাইয়ের, আমাদের যিনি বাবা আর কি, আমাদেরকে ছোটো থেকে বেসিক কিছু লাইফ স্কিল উনি মানে শিখিয়েছেনই। মানে কখনো সেখানে ওই তুমি ছেলের জন্য তুমি এটা করবে, তুমি মেয়ের জন্য তুমি এটা করবে না, এই ব্যাপারটা রাখেননি। তবে হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে আমাকে কখনোই রান্নাঘর নিয়ে কোনো প্রেশার কোনোদিন আমার বাবা মা দেয়নি। প্লাস আমার মাও যেহেতু অত বেশি বাড়িতে পুজো বা আরও অনেক কিছু জোগাড় মানে যেসব থাকে আর কি, পুরো একদম বাড়ি রিলেটেড, পুজো রিলেটেড, সেই জিনিসে কখনো চাপ দেয়নি। যার কারণে আমার ওই জায়গাটা অনেকটা একটা বড় গ্যাপ হয়ে গেছে। আর বিয়ের পরে আমাকে সব কিছু অনেক নতুন করে শিখতে হয়েছে। ঠিক আছে, এবার হ্যাঁ, এটাও একটা ব্যাপার যে আমিও খুব বেশি আগ্রহ কখনো দেখাইনি। সো এই আর কি, এবার যেটা হয়, যেভাবে বড় হওয়াটা আমাদের হয়েছে, মানে আমাদের কখনো জামা কাপড় কাচা বলো বা ঘর গুছিয়ে রাখা বলো, বা ধরো বাড়িঘর পরিষ্কার রাখা, মানে টিপিক্যাল রান্নাটা বাদ দিয়ে আর যা কিছু বাড়ির কাজ থাকে সেই সমস্তটা কিন্তু আমরা খুব ভালো শিখেছি। বাট ওই একটা জায়গায় আমার গ্যাপ ছিল। তো চলো, মানে ওটা কোনো ব্যাপার না, যেটা আমার এখন বিয়ের পরে অনেকটাই মিটে গেছে। মানে আমি এখন বাড়িতে 3-4 জন মানুষ আসলে আমার কোনো টেনশন নেই, আমি অ্যাটলিস্ট তাদেরকে কিছুটা হলেও আতিথ্যটা করতে পারবো, এইটুকু আমি এখন কনফিডেন্ট। ঠিক আছে, মানে এই 3 বছরে আমার এটা হয়ে গেছে। তো এখনও আমার শাশুড়ি মা যেহেতু অনেকটাই কেপেবল, সো ওই জন্য বাড়িতে এখনও কেউ আসলে উনি আমাকে সেই প্রেশারটা দেন না। তো দ্যাটস ওয়াই আমি ভীষণ গ্রেটফুল ওনার প্রতি। মানে ওই যে সেই টিপিক্যাল শাশুড়ি ব্যাপারটা উনি কখনোই রাখেননি আমার প্রতি। আর ভীষণ পেশেন্ট, মানে উনি আমাকে অনেক 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 সময় দিচ্ছেন যাতে আমি সবটা শিখে নিই আস্তে আস্তে। সো এটা দরকার, একটা নতুন পরিবেশে যদি তোমার হাজব্যান্ড, শাশুড়ি, শ্বশুর এনারা যদি এই সাপোর্টটা না দেন তো অনেক প্রবলেম হয়ে যায়, এটাই আর কি। তো থ্যাঙ্কফুলি আমার এই মানে বিবাহ পরবর্তী জীবনে এই প্রবলেমসগুলো আমাকে খুব বেশি ডিল করতে হয়নি। তো কিছু প্রবলেম অবশ্যই ছিল, সেগুলো ভীষণ কী বলবো, আমরা প্রত্যেকেই, আমরা সবাই খুব ম্যাচিউরলি একদম ব্যাপারটাকে হ্যান্ডেল করেছি, যার জন্যে অনেকটা প্রবলেম কম হয়েছে। তো এই দিন আমাদের একটু বেরোনোর কথা ছিল। দেখো, আমি এতক্ষণ অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওতে, আর তার সাথে সাথে গল্প করছিলাম। তো সন্ধ্যাবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল, আমি সবার জন্য একটু কফি রেডি করেছিলাম। তো এই ভিডিওতে বেসিক্যালি আমি কথাগুলো বলবো যে ভেবে রেখেছিলাম তা কিন্তু নয়, হঠাৎ করেই বলছি, কারণ ডেইলি ব্লগস তো সবসময় দিতেই থাকি, তো ভাবলাম কিছু একটু ভালো কিছু দিই। আর এখানে আমাদের সন্ধ্যের কিছু মজা হচ্ছে, একটু দেখে নাও। এবার পুরো জাদু হয়ে যা। জাদু मैं भी करूंगा। আরে জাদু मैं भी करूंगा। এই হচ্ছে রাতের সিন। তুমিও জাদু হয়ে যাও। সেটা চলেছিল এখান থেকে
একটু ফেসবুকে চাইলে বলছি। না না না, এই অভি তুমি কি করছো? এই চুপ কর। এই অভি তুমি কি করছো? অভি বলো তুমি কি করছো? আরে বলো বলো। এই আকাশ তুমি কি করছো? আমরা একটু ট্রাই করছি গাইজ, ফেসবুকে এখন যেটা হচ্ছে সেরকম ট্রেন্ডিং করার একটা কিছু। দুই জাদু, একটা সবুজ জাদু, একটা কালো জাদু, দুই জাদু ঘুরে বেড়াচ্ছে আমাদের ঘরে। কি হলো ব্যাপারটা? এই অভি কোথায় যাচ্ছ? কি করছো তো প্রথমেই বললাম। এই অভি কোথায় যাচ্ছ? এই অভি দাঁড়াও। এই অভি তুমি কোথায় যাচ্ছ? কি করছো? এই অভি তুমি কি করছো? আমি এটা কি হলো? এটা কি ছিল? প্রিয়ার এই হাসির জন্য ফেমাস হওয়া উচিত, ঘোড়া হাসি। এই অভি তুমি কি করছো? তো এরা শালা জামাইবাবু থাকতে এরকম চলতেই থাকে, ঠিক আছে। আমি দার্জিলিং ট্রিপ থেকে শুরু করে যত জায়গায় এরকম কিছু মোমেন্টস পেয়েছি, ক্যাপচার করেছি। অভি যদিও ভীষণ রাগ করে, ও একদম এগুলো পোস্ট করা একদমই বলতে গেলে পছন্দ করে না, বাট আমিও নাছোড় বান্দা আর কি, এরকম। সো একদমই ও কী বলতো, ও ভীষণ কিন্তু মন খোলা একজন মানুষ, কিন্তু সেটাকে বাইরের জগতে দেখাতে হবে এই ব্যাপারটায় ও বিশ্বাসী নয়। এবার যেহেতু আমি একদম এখন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি, সো আমি ভীষণ ওকে রিকোয়েস্ট করি, বুঝি যে ও ভীষণ রেগে যায়, বাট কিছু করার নেই এই আর কি। না হলে আরও অনেক মোমেন্টস থাকে আমাদের যেগুলো এতটাই মজার যে কি বলবো। তো এরপর দেখো এই যে ভাই আর অভি বাইরে গেছিলো, ওরা এই প্যান ফ্রাই মোমো নিয়ে এসছে, যেটা আমাদের এখানকার বেস্টেস্ট। মানে আমি যত জায়গায় মোমো খেয়েছি এখানে এসে, বা বিয়ের আগে যত জায়গায় খেয়েছি, এখনও অবধি সেরা। আর এই যে সেই KOFCর ফ্রায়েড চিকেন, এটা বেসিক্যালি চিকেন পকোড়া ছিল, ঠিক আছে। আর প্রিয়াও এখানে সেই একই রকম বলার চেষ্টা করছিল আর কি। সো এই আমরা চলছে, এইসবই চলছে। তো দেখো তো এই চলছে লাইফে, এভাবেই চলুক, সবাই এভাবেই থাকো, আনন্দে থাকো, ভালো থাকো। আর এই ছিল রাত্রের খাওয়া দাওয়া পর্ব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটাও করো। তো লাস্টে আমরা আইসক্রিম খেলাম, আইসক্রিম দিয়ে আজকের খাওয়া দাওয়া শেষ হলো। সো চলো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।